একঘেয়েমি খাবার খেতে খেতে যখন আর কিছুই ভালো লাগে না, তখন একটু ভিন্ন রকম খাবার খেতে ইচ্ছা করে। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। আজকে একটা স্পেশাল রেসিপি হতে চলছে। আমি আজকে বলবো না, পুরো ভিডিওতে দেখে আপনারা বুঝে নেবেন যে আজকের রেসিপিটা কি হতে চলছে। তো আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির আমি 4 ভাগের 1 ভাগ হচ্ছে কুচি করে কেটে নিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। কোনো তেল দেইনি। এরপরে অল্প একটু জল দিয়ে এটাকে সিদ্ধ করব। দিয়েছি একটুখানি লবণ আর 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, এটা কালারটা আসার জন্য। অনেকটা জল বেরিয়ে যাবে, এটাকে হচ্ছে একদম টানিয়ে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একটু সরিষার তেল। আর এই সরিষার তেলেই পুরো বাঁধাকপিটাকে কিন্তু ভেজে নিব। জানেন তো, এই বাঁধাকপির কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। আমরা যারা ওজন কমাতে চাই, আমাদের বয়সটাকে লুকাতে চাই, তারা কিন্তু অবশ্যই নিয়ম করে বাঁধাকপি খাবো। এটা ক্যান্সার প্রতিরোধক হিসেবে কাজ করে, হার্টের পেশেন্টদের হার্ট ভালো রাখে, আর হজমেও কিন্তু অনেকটা সাহায্য করে। এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তো ভাজা হয়ে গেছে। আমি হচ্ছে কিভাবে পোড়া পোড়া ভাজা করলাম সেটাতে অবশ্যই দেখে নিয়েছেন। এদিকে আমি 4-5টা শুকনা মরিচ নিয়েছি, এই চুলার আঁচে হচ্ছে পুড়ে নিচ্ছি। আমি এটাকে তেলের মধ্যে ভেজে নিতে পারতাম, কিন্তু চুলায় এই পুরানো শুকনা মরিচের ঘ্রাণটা কিন্তু অনেকটা সুন্দর আসে। তো এখানে কথা বলতে বলতে আমার মরিচ ভাজাও কিন্তু শেষ। এখন হবে আসল রেসিপি শুরু। এদিকে আমি পোড়া শুকনা মরিচগুলো নিয়ে নিয়েছি, একটু কমিয়ে নিলাম। আর হচ্ছে দিয়ে দিচ্ছি সরিষা, আর এখানে দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে সরিষার কিন্তু ঝাঁজটা বাড়ে, আর হচ্ছে সাথে লবণও দিতে হবে। এরপরে নিয়ে নিয়েছি নারকেল। এগুলো সবগুলোকে ভালো করে হচ্ছে বেটে নিব। প্রথমে সরিষাটা ভালো করে না বাটলে এর সরিষা কিন্তু পরে মিহি করা যায় না। এরপর যে বাটা হয়ে গেলে আমি যেই ভেজে রেখেছি বাঁধাকপিটাকে কিন্তু বেটে নিব। তো কিছুক্ষণ এটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এটা কিছুক্ষণ বাটার পরে এর সাথে অ্যাড করব হচ্ছে ধনেপাতা। ধনিয়া পাতাটাকে আমি কুচি করে দেইনি, এটা কুচি করে কেটে দেওয়া উচিত ছিল। পরে দেখলাম যে এর আঁশটা কিন্তু ভালো করে মিশে নি। তো এইভাবে আমার বাটা শেষ। তো মনে হচ্ছিল একটু ঝালটা কম, তাই আমি আরেকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব অসামান্য অল্প পরিমাণে লবণ, যেহেতু আমি আগেও লবণ দিয়েছি। পরে 1 চিমটি পরিমাণে একটু চিনি, সরিষা বাটা দিয়েছি এই জন্যই আমি চিনিটা ব্যবহার করেছি। আর হচ্ছে দিয়ে দিচ্ছি সরিষার তেল। একবার ভালো করে মেখে নিয়েছি। মাখা হয়ে গেলেই কিন্তু আমার ভর্তার রেডি। এটা হচ্ছে একদম নিরামিষ একটা ভর্তার রেসিপি। এটা যদি কেউ না খেয়ে থাকেন, একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন ভর্তাটা গরম ভাতের সাথে কতটা ভালো লাগে। এরকম একটা ভর্তার রেসিপি থাকলে অন্য কোনো আইটেমে আপনাদের চোখ যাবে না। তো আজকে এই পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।